হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু অ্যাবিস ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্স। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। লেটস গো। তো এখন যাচ্ছি আমার এক টিউশনের ম্যামের বাড়িতে। না, পড়তে যাচ্ছি না, আমি যাচ্ছি ডিনারের ইনভিটেশনে। ম্যাম আমাদের ডেকেছে, আর ডিসাইড করা হলো ফ্রেন্ডসদের সাথে সবার রিউনিয়ন হয়ে যাবে, সো 2 in 1। তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, অনেক দিন পর সবার সাথে দেখা হবে। আর যাওয়ার পথে এইখানে আমাদের এই একটা মন্দির আছে, তো আমি মন্দিরটা দর্শন করছিলাম, আর ঠাকুরমশাই আমাকে দেখে বন্ধ করলেন না, বন্ধ করার টাইম হয়ে গেছিলো। সো আই ওয়াজ ভেরি লাকি যে আমি দর্শনটা করতে পারলাম, তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। জানো তো, এই যে ম্যামটার বাড়িতে যাচ্ছি, শি ওয়াজ লাইক দ্য মোস্ট ফ্রেন্ডলিয়েস্ট টিচার আই হ্যাভ এভার সিন, মানে পুরো বেস্ট ফ্রেন্ডের মতন। তো আমি জানি না যে থিংস উইল বি সেম অর নট, ম্যাম চেঞ্জ হয়ে গেছে কিনা, বন্ধুদের মধ্যে সেই সেম ওই ফানটা হবে কিনা, ফ্রেন্ডলি ব্যাপারটা থাকবে কিনা। তো আই ওয়াজ এ লিটল নার্ভাস অ্যাবাউট ইট। তো এখানে অলরেডি পৌঁছে গেছি ম্যামের বাড়িতে, লিফট থেকে ওপরে যাচ্ছি, চলো যাওয়া যাক। দেখলাম কিচ্ছু চেঞ্জ হয়নি। আমি পৌঁছেই ম্যাম দরজাটা খুললো, আই বেটা, দ্য সেম থিং। বন্ধুদের মধ্যে সেই আনন্দটা, সেই সবার মধ্যে সেমভাবে দেখা করা, সেই আড্ডাটা, মানে বলতে পারো যে টাইম হয়তো আমাদের হয়তো এখন চেহারাটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের এখন লাইফে থিংস আর ডিফারেন্ট ইন এভরিবডিজ লাইফ। কেউ হয়তো কিছু পারসিউ করছে, কেউ তো অন্য কিছু পারসিউ করছে, সো থিংস আর ডিফারেন্ট নাও, বাট আমাদের মধ্যে সেই আনন্দটা কিন্তু আর চেঞ্জ হয়নি। সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আর এইখানে ডিসাইড করা হলো একটা হরর মুভি দেখা হবে, আর খোলা হয়েছিল টেনান্টিনা। ও মাই গড, নেটফ্লিক্সে কি যে বাজে মুভি, মানে এত বাজে বোধে আমি কোনো দিন সিনেমার হরর মুভি দেখিনি। তো হয় না কিছু কিছু সিনেমা যে চেঞ্জ করা যায় না, আমাদের হয়েছিল সেম অবস্থা। আর এইখানে ম্যামের ছেলে এসেছিল, ও খুব মজা করছিল। ম্যাম ওকে এখানে বসতে দেখে বলছে, দেখ মনে হচ্ছে না কি $1 million, মানে $1 million অন করা পুরো একদম। আমরা সেই শুনে খুবই হাসলাম, ইট ওয়াজ রিয়েলি ফানি। তো যেরকম আমাদের ইন্ডিয়ান প্যারেন্টস সার্কাস্টিক হয় সেরকম। আর জানো তো, আই হ্যাভ রিয়েলাইজড ওয়ান থিং, যে ওয়েন ইউ আর অ্যারাউন্ড গুড পিপল, ওয়েন ইউ আর অ্যারাউন্ড পিপল হু রিয়েলি ভ্যালিউ ইউ, অর যাদের সাথে হয়তো তুমি অনেক দিন পরে কথা বলছো, বাট ইউ মিট অন দ্য সেম পেজ ওয়্যার ইউ লেফট। আর আমার মনে হয় কোয়ান্টিটি ম্যাটার করে না, ম্যাটার করে আমার কাছে কোয়ালিটি, মানে কতটা করছি ম্যাটার করে না, কি করছি সেই সময়টার মধ্যে, কি করছি যতটা আমাদের মধ্যে আছে। আর এইখানে এই সিনেমাটা, ও মাই গড, কি যে হচ্ছিল কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর এই যে সাদা শার্ট পরা ছেলেটা, এই হচ্ছে মেন কালপ্রিট। ওই তো আইডিয়াটা দিয়েছিল এই সিনেমাটা দেখার, তাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম, কী রে বসে বসে ইউটিউব নিচে ভিডিও দেখছিস আর আমাদের ফোর্স করে ভিডিওটা খোলালি। এবার আমরা কেউ বন্ধ করতে পারছিলাম না। তো এই হচ্ছে মানে আমার মানে অখাদ্য সিনেমাটা না বানালে কারোর ক্ষতি হতো না, সিনেমাটা না বানালে। নীলের রেকমেন্ডেশন না,
আমি কি দিয়ে রেখেছি এটা ঝুনঝুনি করে ঝুলানো ও তো এই যে মোমেন্টসটা আমার কাছে যে কত ভ্যালুয়েবল, কারণ এই পার্টিকুলার যে টাইমটা আমার কাছে আর কোনো দিন ফিরে আসবে না। হয়তো আমরা আবার পরে দেখা করব, আমাদের সিচুয়েশনসও ডিফারেন্ট হবে, বাট এই পার্টিকুলার যে টাইমটা এটা কোনো দিন ফিরে আসবে না। ওই জন্যে বলে না যে अभी जो समय है उसको जी भर के जी लो, क्योंकि ये पल फिर कभी लौट के वापस नहीं आएगा, क्योंकि क्या पता कल हो ना हो। এই ডিসাইড করা হলো যে আর এই বাজে সিনেমাটা দেখাচ্ছে না, তো লেটস ওয়াচ সামথিং এলস। কিন্তু কেউ ডিসাইড করা যাচ্ছিল না কি দেখা যাক। ওই এটা বলছে তো ওটা বলছে, তো কিছুতেই ডিসাইড করা যাচ্ছিল না। লেটস সি কি দেখ। তো আমাদের মধ্যে যে রেড কালারের টপ পরা মেয়েটা মানে জলি, ওর চলে যাওয়ার সময় হয়ে গেছিল, তো তাই জন্য এখানে ও যাওয়ার আগে একবার ছবি তোলা যাক। সব কি ভিডিও করছিস সব? আর ফাইনালি ওই বাজে সিনেমাটা দেখার পরে ডিসাইড করা হলো লেটস ওয়াচ কপিল শর্মা। অলওয়েজ মাই ফেভারিট আর ভীষণ ভীষণ ফানি। কপিল শর্মা দেখতে দেখতে রিয়েলাইজ করা হলো এইবার তো দেরি হয়ে যাচ্ছে, তো বাড়ি যেতে হবে। তো ডিসাইড করা হলো আগে আমরা খেতে বসে যাব, তো লেটস গো। আর দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাকে আমার ডিনারে এক্স্যাক্টলি কি ছিল। আমাদের ডিনারে ছিল এক্সট্রিমলি টেস্টি পোলাও আর চিকেন, মানে একদম ইয়াম্মিলিশিয়াস বলতে পারো। ম্যামের মা মানে আন্টি অপূর্ব রান্না করে, আমরা সবাই জানি সেটা। তো তাই জন্য আগে আমার সৌভাগ্য হয়নি আগে খাওয়া, তো এখানে আমিও খেয়ে নিলাম, সবার কাছে শুনেছি, বাট আজকে খেতে পারলাম। ও মাই গড কি টেস্টি মনে হচ্ছিল খেতে খেতে আঙুলটাও বোধহয় খেয়ে ফেলবো। আমাদের তো খাওয়া হয়েই গেছিলো, আর ম্যাম আমাদের তারপরে আটকে দিল। আমি তো বেরিয়ে পড়ছিলাম, তো ম্যাম বললো দাঁড়া, বাকি দুটো ছেলের খাওয়া বাকি আছে, তোরা একসাথে বেরোবি, ছেলেরা তোরা মেয়েদের এগিয়ে দিয়ে আসবি। তো ওদেরও এখন খাওয়া হয়ে গেছে, আর ফাইনালি আমাদের সবার বেরিয়ে পড়ার টাইম হয়ে গেছে। উই হ্যাড রিয়েলি গুড টাইম, মানে অনেক দিন পর আই হ্যাড স্পেন্ট লাভলি টাইম উইথ এভরিবডি। হাসি ঠাট্টা, একটু ঝগড়া, মজা করা, আড্ডা মারা, মানে ইন শর্ট আই হ্যাড এ লাভলি টাইম। এখানে বাড়ি যাওয়ার সময় আমি জাস্ট একটা জিনিসই বলবো, জানো তো ফ্রেন্ডস, আমার মনে হয় ইন রিলেশনশিপস ইগোর কোনো জায়গা থাকে না। সেলফ রেসপেক্ট থাকা ভীষণই ভালো, বাট ইগো থাকার কোনো জায়গা নেই। আর এই যে আমরা সবাই মিলে যে নিজেদের টাইম বের করে যে দেখাটা হলো, ট্রাস্ট মি উই হ্যাড আ লাভলি টাইম। আর এখানে আমরা তো বাড়ি যাচ্ছি, বাট তোমাদের জন্যে ব্লগটা কিন্তু এখনও শেষ হয়নি। শেষ করো না, মানে চেঞ্জ করো না। আমরা চলে যাচ্ছি, আমরা এখন বাড়ি যাচ্ছি, বাট তোমাদের জন্য আমি কিছু মেমোরিজ, মানে কিছু ছবি যে তোলা হয়েছে, আই ওয়ান্ট টু শো ইউ পিপল অল দ্য পিকচার্স দ্যাট উই হ্যাড।
আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব। ফেসবুক থেকে দেখলে ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড লাইক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।